ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গণমিছিল কর্মসূচি পালন করছে। শুক্রবার দুপুরে কাফনের কাপড় মাথায় বেঁধে এই কর্মসূচি পালন করছে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করে পলিটেকনিক শিক্ষার্থীরা। কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাবরিনা, আজ শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? ছয় দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরও কিন্তু তারা অসন্তুষ্ট হয়েছেন এবং সেটির জন্য আজকে তারা মাথায় কাফনের কাপড় পরে তারা তাদের দাবি জানানোর জন্য আজকে কাফনের পরে বাদ জুমাতে তাদের বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এবং ইতোমধ্যে আপনারা দেখছেন যে তারা কাফনের কাপড় কিন্তু পরে এই দাবির জন্য তারা তাদের মিছিল ইতোমধ্যে বাদ জমা শুরু করেছেন। আমরা দুপুর থেকে আছি এখানে, 2টার পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে কিন্তু মিছিল আসলে শুরু হয়ে গিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা মিছিল শুরু করছে এবং তারা এখান থেকে শুরু করে 7 রাস্তার মোড়ে যে তাদের মিছিল আসলে শেষ করবে। তো এখন যদি আমরা একটু কথা বলতে চাই যে আজকে যে আপনাদের যে এই যে আমরা এখন লাইভে আছি, আমরা যদি একটু কথা বলতে চাই যে আমরা এখানে যে আপনাদের যে দাবি দেওয়া এখন যদি আপনাদের না হয় তাহলে আপনারা কি করবেন? আমরা যদি একটু কথা বলতে চাই যে এই দাবি দেওয়া তো যদি পূর্ণ না হয় তাহলে আপনারা কি করবেন? দাবি দেওয়া পূর্ণ না হলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাবো। আপনারা বিগত দিনেও দেখছেন যে গতকালকে আমাদের সাথে একটা বৈঠক করার কথা ছিল, সেখানে শিক্ষা উপদেষ্টা উপস্থিত হন নাই। আমরা প্রতারিত বোধ করেছি। আমরা গতকালকের বৈঠকে সন্তুষ্ট না। আমরা রাষ্ট্রপক্ষকে আবার অবগত করছি, আমরা রাষ্ট্রপক্ষকে আমাদের এই সরকার পক্ষকে অবশ্যই সমর্থন করি। আমরা সরকারের সাথে আমাদের এই দাবিগুলো নিয়ে কথা বলতে চাই এবং এগুলো দ্রুত সম্ভব বাস্তবায়ন করে আমাদের রাষ্ট্রের পরিস্থিতি স্থিতিশীল করতে চাই। আমরা আবার ক্লাসরুমে ফিরে যেতে চাই। আপনি এখন শুনছিলেন যে তাদের দাবি দেওয়া আসলে কোনোভাবেই শেষ করবে না এবং যদি তাদের দাবি দেওয়া পূর্ণ না হয় তারা কিন্তু পরবর্তীতেও বিভিন্ন গণমিছিল করার ঘোষণা দিবেন। তো এই ছিল সর্বশেষ খবর। এখান থেকে জুথি।